নমস্কার বন্ধুরা, এমনি নিউজ বাংলায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ 1 আগস্ট, নতুন মাসের শুরুতেই অন্নপূর্ণা ভাতা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা কবে জমা হবে, কারা এখনও অপেক্ষায় রয়েছেন, ভেরিফিকেশন প্রক্রিয়ায় বর্তমান অবস্থা কি, আর বিভিন্ন মহল থেকে যে মন্তব্য ও দাবি সামনে এসেছে সব কিছু নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজ আমরা ধাপে ধাপে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো বহু আবেদনকারীর জন্য প্রাসঙ্গিক হতে পারে, বিশেষ করে যাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে বা যারা গত কয়েক মাস ধরে নিজের আবেদন নিয়ে অনিশ্চয়তা রয়েছেন। তাদের জন্য এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে কিছু এলাকায় আবেদন যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ উঠেছে। আবার অনেক আবেদনকারী জানিয়েছেন তাদের আবেদন দীর্ঘদিন ধরে আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরেই চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে। এদিকে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধী পক্ষের নেত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেছেন তার কাছে বহু আবেদনকারীর অভিযোগ পৌঁছেছে যে তারা নিজেদের যোগ্য মনে করলেও এখনও সুবিধা পাননি। তিনি আরও বলেছেন এই ধরনের অভিযোগ সংগ্রহের জন্য তাদের দল নিজস্ব উদ্যোগের মানুষের সঙ্গে যোগাযোগ করবে। এটি তার রাজনৈতিক বক্তব্য। এই বিষয়ে সরকারের অবস্থান আলাদা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে তাদের কি এই মাসে অর্থপ্রাপ্তি হবে? এর সরাসরি উত্তর এখনোই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, কারণ আবেদন নিষ্পত্তি নির্ভর করে সংশ্লিষ্ট দপ্তরের যাচাই ও অনুমোদন প্রক্রিয়ার ওপর। তাই কোনো গুজব বা অনিশ্চিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে সরকারি আপডেট এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনার দিকে নজর রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি যাচাই করা তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে আপডেট তুলে ধরতে। তাই আজকের ভিডিওতেও আমরা কোনো গুজব নয়, বরং প্রকাশিত সংবাদ, বিভিন্ন পক্ষের বক্তব্য এবং সরকারি প্রক্রিয়া, এই তিনটি বিষয়কে আলাদা করে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেক আবেদনকারীর মনে এখন একটাই কৌতূহল, যাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে কি হতে পারে। গত কয়েকদিন বিভিন্ন জায়গা থেকে আবেদনকারীরা জানিয়েছেন যে তাদের আবেদন এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। কেউ বলেছেন নথি যাচাই চলছে, কেউ বলেছেন অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে, আবার কেউ জানাচ্ছেন দীর্ঘদিন ধরে কোনো নতুন আপডেট পাননি। তবে মনে রাখতে হবে এই অভিজ্ঞতা সবার ক্ষেত্রে এক নয়। এক একটি এলাকা বা প্রশাসনিক দপ্তরের কাজের গতি ভিন্ন হতে পারে। এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে অনেক মানুষ নিজে থেকেই সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে তাদের আবেদনের বর্তমান অবস্থা জানতে চাইছেন। কোথাও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, কোথাও আবার মানুষ প্রয়োজনীয় নথি নিয়ে বারবার অফিসে যাচ্ছেন। এর মূল কারণ একটাই, সবাই চান তাদের আবেদন সঠিকভাবে যাচাই হোক এবং কোনো ভুলের কারণে সুবিধা থেকে বঞ্চিত না হতে হয়।
অন্যদিকে রাজনৈতিক মহল থেকেও এই বিষয়টি নিয়ে নানা মন্তব্য সামনে এসেছে। বিরোধী পক্ষের দাবি, কিছু যোগ্য আবেদনকারী এখনও সুবিধা পাননি এবং তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা উচিত। আবার সরকারি পক্ষের বক্তব্য, নির্ধারিত নিয়ম অনুযায়ী যাচাই প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় যাচাই সম্পন্ন হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সামাজিক মাধ্যমে অনেক ধরনের পোস্ট, ভিডিও বা বার্তা ঘুরছে যেখানে নিশ্চিতভাবে বলা হচ্ছে কে টাকা পাবেন আর কে পাবেন না, কিন্তু বাস্তবে এই ধরনের দাবি সব সময় সঠিক নাও হতে পারে। তাই শুধুমাত্র গুজবের ওপর নির্ভর না করে সরকারি বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্যকে গুরুত্ব দেওয়া উচিত। যাদের আবেদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে তাদের জন্য পরামর্শ থাকবে, নিজের নথিপত্র ঠিক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে আবেদনের বর্তমান অবস্থা জেনে নিন। এতে ভবিষ্যতে কোনো জটিলতা থাকলে তা দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে। বন্ধুরা, এই প্রকল্পটি নিয়ে আগামী দিনেও নতুন তথ্য সামনে আসতে পারে। কোনো নতুন সরকারি নির্দেশ, যাচাই প্রক্রিয়ার পরিবর্তন বা গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশিত হলে আমরা সেটি যাচাই করে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আপনাদের মতামত আমাদের আরও ভালো ও তথ্যভিত্তিক ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। এখন একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। অনেকেই ভেবেছেন যদি এখনও ভেরিফিকেশন সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে কি তারা স্থায়ীভাবে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর এখনোই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, কারণ যে কোনো সরকারি প্রকল্পে আবেদন যাচাই একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। কোথাও নথির মিলিয়ে দেখা, কোথাও পরিচয় যাচাই, কোথাও আবার ব্যাংক সংক্রান্ত তথ্য পরীক্ষা। এই সব ধাপ শেষ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তাই কোনো আবেদন কিছুদিন প্রক্রিয়াধীন থাকলেও সেটি বাতিল হয়ে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছে যায় ঠিক হবে না। আরেকটি বিষয়ও লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে অনেকের আবেদনকারী নিজেরাই সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা জানার চেষ্টা করছেন। কেউ নতুন নথি জমা দিচ্ছেন, কেউ পুরনো নথি তথ্য সংশোধনের আবেদন করছেন। এর অর্থ হলো মানুষ এখনও নিজের আবেদন সঠিকভাবে সম্পূর্ণ করার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজব থেকে দূরে থাকা। সামাজিক মাধ্যমে প্রতিদিন নানা ধরনের পোস্ট ও বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। কোথাও বলা হচ্ছে সবাই টাকা পাবেন, কোথাও আবার বলা হচ্ছে অধিকাংশ আবেদন বাতিল হয়ে যাবে। কিন্তু বাস্তবে এই ধরনের দাবি সরকারি ঘোষণার বিকল্প নয়। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি কোনো তথ্য শুনে সন্দেহ হয় তাহলে সেটি যাচাই না করে বিশ্বাস করবেন না। সরকারি বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট দপ্তরের তথ্য এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমের রিপোর্টই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। আমরা এমডি নিউজ বাংলা চেষ্টা করি এমন তথ্যই আপনাদের সামনে তুলে ধরতে যেগুলো যাচাই করা যায় এবং যেগুলো সাধারণ মানুষের কাছে কাজে লাগে। তাই ভবিষ্যতে এই প্রকল্প নিয়ে নতুন নির্দেশিকা, নতুন তালিকা, নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া বা অর্থ প্রদানের বিষয়ে কোনো বড় ঘোষণা প্রকাশিত হলে আমরা দ্রুত তার বিশদ বিশ্লেষণ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আপনারা যদি এই প্রকল্পের আবেদনকারী হয়ে থাকেন তাহলে নিয়মিত নিজের আবেদন ও ব্যাংক সংক্রান্ত তথ্য
ঠিক রাখুন এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। সঠিক তথ্য আপনাকে ও আপনাদের অযথা উদ্বেগ থেকে দূরে রাখবে। চলুন এখন অপেক্ষা করা যাক পরবর্তী সরকারি আপডেটের। নতুন কোনো নিশ্চিত তথ্য সামনে এলেই আমরা সেটি সবচেয়ে আগে সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের আপডেটে এই পর্যন্ত। খবরটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর পশ্চিমবঙ্গ ও দেশের বিভিন্ন সরকারি প্রকল্প, ভাতা, রেশন, চাকরি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতেই এখনই এমডি নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে নতুন কোনো আপডেট মিস না করেন। এছাড়াও আমাদের এমডি নিউজ বাংলা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। সেখানে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং আপডেট এবং নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আবারও হাজির হব নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।